এই ভিডিওতে আমরা বিফোর, আফটার, ফর, উইথ, উইদাউট এগুলো নিয়ে কথা বলবো, যেগুলো কিনা ইংরেজিতে কথা বলার জন্য খুবই প্রয়োজনীয়। বিফোর অর্থ কি বলেন তো? আগে। যদি বলি আমার আগে, বিফোর মি। অ্যাকচুয়ালি এখানে বিফোর আই হবে না, আমাদের আই, আমি, মি, আমাকে, মাই, আমার, এই যেগুলো পড়ছি না, আমাদের যে সেকেন্ড ফর্মটা সেটা হবে এখানে, অর্থাৎ অবজেক্টিভ ফর্মটা হবে। তাহলে আমার আগে বিফোর মি, বিফোর আই হবে না। যদি বলি তোমার আগে, বিফোর ইউ। তাদের আগে, বিফোর দেম। এখানে বিফোর দেই বললে কিন্তু হবে না। যদি বলি যে আমাদের আগে, বিফোর আস, বিফোর উই না। তাহলে যদি বলি যে আমার বন্ধুর আগে, বিফোর মাই ফ্রেন্ড। যদি বলি তার আগে, বিফোর হিম অথবা বিফোর হার, মেয়ে হলে হার। আচ্ছা, যদি বলি আমার দেশের আগে, বিফোর মাই কান্ট্রি। আমার স্কুলের আগে, বিফোর মাই স্কুল। আমার পরিবারের আগে, বিফোর মাই ফ্যামিলি। অর্থাৎ যে কোনো কিছুর আগে বোঝাতে আমরা বিফোর দিয়ে সেটা বলবো। কিন্তু যদি আমরা পড়া, যাওয়া, এই যে ভার্বগুলো রিড, ইট, গো, সি, এই ভার্বগুলো থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই ভার্বটার সাথে আইএনজি করতে হবে। যেমন যদি বলি খাওয়ার আগে, তাহলে বিফোর ইট না ইটিং। যাওয়ার আগে, বিফোর গো না গোয়িং। যদি বলি শিখার আগে, বিফোর লার্নিং। যদি বলি ইংরেজি শেখার আগে, বিফোর লার্নিং ইংলিশ। ঠিক আছে, যখন আমরা ভার্ব দিয়ে বলবো তখন ভার্বটাকে জাস্ট আইএনজি যোগ করব, আর এছাড়া অন্য কিছু বললে সেটা তো কোনো কিছু করা লাগবে না। ওকে, তারপরে আফটার অর্থ পরে। যদি বলি আমার পরে, আফটার মি। তোমার পরে, আফটার ইউ। তাদের পরে, আফটার দ্যাম। আমার বন্ধুর পরে, আফটার মাই ফ্রেন্ড। আমার পরিবারের পরে, আফটার মাই ফ্যামিলি। যদি বলি বাংলাদেশের পরে, আফটার বাংলাদেশ। অর্থাৎ যে কোনো কিছুর পরে বোঝাতে আমরা আফটার ইউজ করবো। এবার এক্ষেত্রেও যদি আমরা ভার্ব বলি তাহলে কিন্তু আইএনজি যোগ করতে হবে, যে খাওয়ার পরে, আফটার ইটিং। যাওয়ার পরে, আফটার গোয়িং। যদি বলি খেলার পরে, আফটার প্লেয়িং। কেনার পরে, আফটার বাইং। তারপর ফর অর্থ জন্য। যদি বলি আমার জন্য, ফর মি। তোমার জন্য, ফর ইউ। তাদের জন্য, ফর দ্যাম। যদি বলি রাইহানের জন্য, ফর রাইহান। আমার বন্ধুর জন্য, ফর মাই ফ্রেন্ড। যদি বলি বাংলাদেশের জন্য, ফর বাংলাদেশ। যে কোনো কিছুর জন্য বোঝাতে কিন্তু আমরা ফর ইউজ করব। এখানেও যদি ভার্বটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভার্ব থাকলে আইএনজি যোগ করব। যেমন খাওয়ার জন্য, ফর ইটিং। খেলার জন্য, ফর প্লেয়িং। পড়ার জন্য, ফর রিডিং। শেখার জন্য, ফর লার্নিং। তারপর উইথ অর্থ সাথে। যদি বলি আমার সাথে, উইথ মি। তোমার সাথে, উইথ ইউ। তাদের সাথে, উইথ দ্যাম। যদি বলি আমাদের সাথে, উইথ আস। যদি বলি আমার বন্ধুর সাথে, উইথ মাই ফ্রেন্ড। যদি বলি তার সাথে, উইথ হিম অথবা মেয়ে হলে উইথ হার। যদি বলি রাইহানের সাথে, উইথ রাইহান। যদি বলি আমার বাবার সাথে, উইথ মাই ফাদার। ওকে, যে কোনো কিছুর সাথে বোঝাতে আমরা উইথ বলবো। সো এখানেও যদি ভার্বটা বলতে চাই তাহলে কিন্তু আইএনজি যোগ হবে, যে উইথ ইটিং খাওয়ার সাথে, উইথ রাইটিং লেখার সাথে। ওকে, তারপরে হচ্ছে উইদাউট। উইদাউট অর্থ ছাড়া। যদি বলি আমাকে ছাড়া, উইদাউট মি। তোমাকে ছাড়া, উইদাউট ইউ। তাদেরকে ছাড়া, উইদাউট দ্যাম। আমাদেরকে ছাড়া, উইদাউট আস। রাইহানকে ছাড়া, উইদাউট রাইহান। যে কারো নামও বলতে পারি। যদি বলি আমার বন্ধুকে ছাড়া, উইদাউট মাই ফ্রেন্ড। আচ্ছা বলেন তো তাহলে টাকা ছাড়া, উইদাউট মানি। যদি বলি বই ছাড়া, উইদাউট বুক। অর্থাৎ যে কোনো কিছু ছাড়া বোঝাতে আমরা উইদাউট দিয়ে প্র্যাকটিস করব। তারপর হচ্ছে অ্যাবাউট অর্থ সম্পর্কে। যদি বলি আমার সম্পর্কে, অ্যাবাউট মি। তোমার সম্পর্কে, অ্যাবাউট ইউ। যদি বলি তাদের সম্পর্কে, অ্যাবাউট দ্যাম। আমাদের সম্পর্কে, অ্যাবাউট আস। যদি বলি আমার বন্ধুর সম্পর্কে, অ্যাবাউট মাই ফ্রেন্ড। আমার পরিবারের সম্পর্কে, অ্যাবাউট মাই ফ্যামিলি। সো আর এখানেও যদি আমরা ভার্ব ইউজ করি সেক্ষেত্রে আইএনজি যোগ করতে হবে। যেমন খাওয়ার সম্পর্কে, অ্যাবাউট ইটিং। শেখার সম্পর্কে, অ্যাবাউট লার্নিং। খেলার সম্পর্কে, অ্যাবাউট প্লেয়িং। তারপর হচ্ছে এগেনস্ট অর্থ বিরুদ্ধে। যদি বলি যে আমার বিরুদ্ধে, এগেনস্ট মি। তোমার বিরুদ্ধে, এগেনস্ট ইউ।
আমার বন্ধুর বিরুদ্ধে against my friend, তাদের বিরুদ্ধে against them, আমাদের বিরুদ্ধে against us, যদি বলি যে তার বিরুদ্ধে against him, মেয়ে হলে against her, যদি বলি রায়হানের বিরুদ্ধে against রায়হান, অর্থাৎ যে কোনো কিছুর বিরুদ্ধে বোঝাতে আমরা against দিয়ে বলবো। এক্ষেত্রেও আমরা বারটা থাকলে আইজি যোগ করবো, যে against eating খাওয়ার বিরুদ্ধে, against writing লেখার বিরুদ্ধে, against going যাওয়ার বিরুদ্ধে। তারপর হচ্ছে from, from অর্থ থেকে আমরা সবাই জানি। যদি বলি আমার থেকে, from me, থেকে বা কাছ থেকে আর কি, আমার কাছ থেকে বা আমার থেকে, from me। যদি বলি তোমার থেকে, from you, তাদের থেকে, from them, আমার বন্ধুর থেকে, from my friend। যদি বলি বাংলাদেশ থেকে, from বাংলাদেশ। ওকে, যে কোনো কিছু থেকে বোঝাতে আমরা from ইউজ করব। এক্ষেত্রে যদি আমরা ভার্ব ইউজ করি সেক্ষেত্রে ভার্বটাকে আইএনজি যোগ করতে হবে, যে লেখা থেকে from writing, যাওয়া থেকে from going, যদি বলি খাওয়া থেকে from eating, খেলা থেকে from playing। সো যে কোনো কিছু থেকে বোঝাতে আমরা from দিয়ে বলবো। তারপরে beside অর্থ কি? পাশে। যদি বলি যে আবার পাশে, beside me, তোমার পাশে beside you, তাদের পাশে beside them। যদি বলি আমার বাবার পাশে beside my father। তারপর লাস্ট হচ্ছে লাইক। লাইক অর্থ মতো। যদি বলি আমার মতো লাইক মি, তোমার মতো লাইক ইউ। যদি বলি যে তাদের মতো লাইক দ্যাম। যদি বলি একটা পাখির মতো লাইক আ বার্ড, আমার বন্ধুর মতো লাইক মাই ফ্রেন্ড। সো যে কোনো কিছুর মতো বোঝাতে আমরা লাইক ইউজ করব। লাইক যে জাস্ট পছন্দ করা এরকম না, লাইক অর্থ মতো। তো আমরা কিন্তু অলরেডি আমাদের ক্লাসে আমরা দেখেছি কিভাবে সেন্টেন্স বলতে হয়, মেক করতে হয়। যেমন আমি খেলি, আই প্লে, তাই না? সো এখন যদি বলি যে আমি তোমার সাথে খেলি, তাহলে তোমার সাথে কি? উইথ ইউ, অলরেডি আমরা দেখলাম। সো আমি খেলি, আই প্লে, তোমার সাথে উইথ ইউ, আই প্লে উইথ ইউ, আমি তোমার সাথে খেলি। আচ্ছা, তারপর হচ্ছে যদি বলি যে আমি তোমার জন্য অপেক্ষা করি, তাহলে কি হবে বলো তো? আমি অপেক্ষা করি, আই ওয়েট, তোমার জন্য, ফর ইউ, ফর অলরেডি আমরা প্র্যাকটিস করছি, ফর হচ্ছে জন্য, ফর ইউ আমার জন্য, ফর ইউ তোমার জন্য। সো আই ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করি। সো এভাবে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা মেক করতে হবে।